পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটেট ইভিএস এর যে আমরা সিটা শুরু করেছি। সিটেট তোমাদের ডিসেম্বরে পরীক্ষা আছে, তাকে করতে তোমরা যে আশা করি সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে আমরা আলোচনা করব এমআলটা স্টাডিজ, ফ্যামিলি এবং রিলেশনশিপ, মানে পরিবার পারিবারিক সম্পর্ক, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো বলেছে এটা তোমার কন্টেন্টে তোমার যে আমরা প্রথম মিটটা করছি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের আন্ডারে যেটা আছে। আগে দিয়ে আমরা ফ্রেন্ড করে ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে আমাদের। আজকে আমরা আলোচনা করবো রিলেশনশিপ, ঠিক আছে, তারপরে ওয়ার্ক অ্যান্ড প্লে, তারপরে এনিমেল। পরপর আমার সিলেবাস অনুযায়ী করবো। আমরা পুরো সিলেবাসটাই অক্টোবরের মধ্যে শেষ করবো, ঠিক আছে। তোমার পরীক্ষা আছে, তার আগে শেষ করার চেষ্টা আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের সকালে সিডিপি হচ্ছে এবং 9টার সময় বাংলা সিটের বাংলা কোশ্চেন হচ্ছে, মানে একশো তোমাদের 3টা টপিক শেষ হয়ে যাচ্ছে। আর গোটা 5 ঈদ মধ্যে তো বাংলা শেষ হয়ে যাবে। তারপর আমরা ইবিএস, তারপর ইংলিশটা করবো, তারপর লাস্টে আমরা বেঙ্গল তোমাদের ইংলিশ ম্যাথটা করবো, ঠিক আছে। তা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করবো ফ্যামিলি এবং রিলেশনশিপ, যেটা আমাদের 3 নম্বরে আছে, ঠিক আছে। কি বলছে ফ্যামিলি রিলেশন, কি বলছে ফ্যামিলি রিলেশনশিপ রেফার টু দ্য কানেকশন অফ ব্লাড, ম্যারেজ, অ্যাডাপ্টেশন, ইটিসি। কি হচ্ছে among various member of a family, the family is one of the most important aspect of the person life and equal of the most of the circular factor of the determining how a child turn out of the adult। তার কি বলছে ফ্যামিলি রিলেশনশিপ রেফার টু কানেকশন অফ ব্লাড, ম্যারেজ এবং অ্যাডাপশন, অর্থাৎ পারিবারিক সম্পর্ক বলতে বোঝায় একটি পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে রক্ত, বিবাহ, দত্তক গ্রহণ ইত্যাদি ইত্যাদির মধ্যে সম্পর্ক বোঝায়। পারিবারিক সদস্যের মধ্যে সংযোগ যেটা আছে, ধর কারো হচ্ছে তোমার রক্ত দিক থেকে সম্পর্কে আছে, কারো আছে বিয়ে বিবাহিত ম্যারেজ দিক থেকে সম্পর্কে, বা কারোর সাথে সম্পর্ক আছে তোমার দস্তকের পিতা পুত্র, বা যার দিকে ছেলে মেয়ে ভাই বোন, কন্যা ছেলে, যা বিভিন্নটাতে তোমাদের পারিবারিক সম্পর্ক আছে। The family is one of the most important aspects of the person life and is equally one of the most circular factor in the determine how the child turn out the adult। মানে কি বলছে পরিবারের একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি, এবং একটি শিশু কিভাবে প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে তা নির্ধারণের ক্ষেত্রে একটি এটি একইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি। মানে বলছে যে পরিবারের যে সম্পর্ক, যে পরিবারের মধ্যে সম্পর্কের যে বন্ডিং, তার উপর ডিপেন্ড করে একটা পরিবারের তার যে সদস্যরা, তাদের সন্তান আর শিশুরা কিভাবে প্রাপ্তবয়স্ক করবে তা নির্ভর করে। এটাই বলেছে তার যেসব পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো আছে, গুড রিলেশন আছে, ঠিক আছে, গুড উইলিং আছে, তাদের মধ্যে সদস্য, তাদের যে ছেলেমেয়েরা, তাদের মধ্যে একটা ভালো আচার ট্রান্সফার হয়। মানে তাদের অ্যাকচুয়ালি ছোট শিশুরা বা যে ছেলেরা বড় হয় তার কোথা থেকে শিখে, তার ফ্যামিলি থেকেই শিখে। এই জন্য দেখবে যেসব ফ্যামিলির বাবা মা ছোটবেলা থেকেই ঝগড়া ঝাঁটির মধ্যে আছে, সেই সব ফ্যামিলির ছেলেগুলো দেবে আস্তে আস্তে মানসিক দিক থেকে তার বিকৃত হয়ে পড়ে, তার মানসিক দিক থেকে আনস্টেবল হয়ে যায়, কারণ তার ছোটবেলা থেকে এসছে যে তাদের বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই। তার মানে তাদের সেই বিরূপ প্রভাবটা তার ছেলে মেয়ের উপর বা তাদের পড়ে, ঠিক আছে। এরাই বলেছে ধরো তোমার ইংলিশটা বারবার পড়ো, ইংলিশটা তোমাদের বেশি করে পড়তে হবে। দেখো, এখান থেকে ফ্যামিলি রিলেশন কোশ্চেন আসেনি, আমি দেখবে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন খুব কমই আসে, তবু তোমরা সিলেবাস আছে তাই তোমার দেখালাম। কি যে পজিটিভ ফ্যামিলি রিলেশনশিপ কনসিডার টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ অ্যান্ড উইল বিং অফ দ্য চাইল্ড। কি বলছে ইতিবাচক পারিবারিক সম্পর্ক একটি শিশুর সামগ্রিক বিকাশ এবং সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরে। হ্যাঁ, বললাম যেটা একটু আগে, যে পরিবারের সম্পর্ক একটা যে ভালো যদি ইতিবাচক সম্পর্ক থাকে, ভালো ব্যবহার, পিতা মাতার মধ্যে, বাবা মাদের সম্পর্ক ভালো, ভাই বোনের মধ্যে সম্পর্ক, তখন সেই ফ্যামিলি থেকে যে সকল শিশু বা বাচ্চারা যারা বড় হয় তাদের মধ্যে একটা পজিটিভ দিক থাকে এবং তাদের মধ্যে একটা সুস্থ মানসিক পরিবেশ তৈরি হয়। Family relationship also help the achieve to the others factor that contribute toward the socialization and overall development are educational institutes, the peer group, the work of the group and various socialization। মানে কি বলছে যে পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক যদি ভালো হয় তাহলে তার প্রভাব কিসে পড়ে, সামাজিককরণের উপর পড়ে, সামগ্রিক উন্নয়নের উপরে, স্কুল কলেজ কলেজ এবং সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠান, সহকর্মী গোষ্ঠী, কাজের গোষ্ঠী, বিভিন্ন সামাজিকরণের মাধ্যমে পড়ে যায়, ঠিক আছে। মানে এই যে পারস্পরিক সোশ্যালাইজেশন ওভারঅল ডেভেলপমেন্ট, মানে কি পরিবারে যে সম্পর্ক ভালো থাকে তার ওভারঅল তার প্রভাব বসতে পারে, তার স্কুলে কলেজে ইউনিভার্সিটি সোসাইটি প্রভৃতিতে তার প্রভাব
প্রভাব বিস্তার করে, ঠিক আছে। তারপর যে পারিবারিক পারস্পরিক সম্পর্ক খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য পারিবারিক যেতে হবে, যে ভাই বোনেরও খুব সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক দেবো, তাই ফ্যামিলি একটা গুড রিলেশনের মধ্যে আছে, ঠিক আছে। আছে ক্লাসিফিকেশন অফ রিলেশনশিপ। জেনারেলি রিলেশনশিপ টু টাইপ ভাগ করে, মানে তোমার সম্পর্ক, পারিবারিক সম্পর্কে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপ অর্থাৎ বৈবাহিক সম্পর্ক, আর একটা হচ্ছে তোমাদের যে ব্লাড রিলেশনশিপ মানে রক্তের সম্পর্ক। তো এই সিলেবাস এটা খুব ছোট টপিক, তোমাদের যে ফ্রেন্ড ফ্যামিলি ছোট ছোট টপিক, ঠিক আছে। এখান থেকে একবার কোশ্চেন এসেছিলাম দেখেও, কিন্তু সিটেটে আসেনি, তোমার অন্যান্য বিহার স্টেট, রাজস্থান স্টেট, ইউপি স্টেট এগুলোতে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তোমাদের আমি দেখাবো, তো সেখানে যখন আমরা এরপর কোশ্চেন আলোচনা করবো, আমাদের টপিকগুলো কমপ্লিট হয়ে গেলে তখন তোমরা দেখতে পাবে। তাহলে কি বলছে, ক্লাসিফিকেশন অফ তোমার রিলেশনশিপ। জেনারেলি রিলেশনশিপ টু টাইপ, এক হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপ মানে বৈবাহিক সম্পর্ক। দিস কাইন্ড অফ রিলেশনশিপ অ্যারাইজ ডিউ টু দ্য ম্যারেজ, হাজব্যান্ড ওয়াইফ, মাদার ইন ল, ফাদার ইন ল, ডটার ইন ল, সন ইন ল, মানে কি বলছে, এই বিবাহের কারণে এই ধরনের সম্পর্ক উদ্ভব হয়, যেমন স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পুত্রবধূ ইত্যাদি, জামাই ইত্যাদির মধ্যে এই সম্পর্কগুলি তৈরি হয়ে যায়। যেমন কি কি, যেমন যে এই সম্পর্ক কি স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাহিক সম্পর্ক, শ্বশুর শাশুড়ি তারাও বিবাহ সম্পর্ক, পুত্রবধূর মধ্যে এই সম্পর্কগুলি জামাই নাতি জামাইয়ের মধ্যে পদের সম্পর্ক তৈরি হয়। তার সম্পর্ক দুই ভাগে ভাগ করে, ম্যারিটাল স্ট্যাটাস আর হচ্ছে বৈবাহিক, আর হচ্ছে তোমাদের রক্ত সম্পর্ক। আরেকটা আছে দেখো ব্লাড রিলেশন, রিলেশন রক্ত সম্পর্ক। দিস টাইপ রিলেশন এ পারসন ইজ রিলেটেড টু ওয়ান অ্যানাদার বাই বার্থ রাদার দেন। In this relationship, a person is related to one another by birth rather than by marriage. Son, daughter, brother, sister, sisters, father and ফাদার আঙ্কেল, মানে এখানে রক্তের সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে। যেমন কি, যেমন ভাই বোন, কাকা কাকা কাকিমা, ভাই বোন হয়, তারপর দিলে দাদা দিদি, এইসব যে সম্পর্ক, এগুলো সব মা বাবা, এগুলো সব রক্তের সম্পর্ক, ঠিক আছে। কি হচ্ছে, রক্ত এই সম্পর্কে একজন ব্যক্তি বিবাহের পরিবর্তে জন্মগতভাবে এরা এক হয়। রক্ত মানে কি জন্মগতভাবে, আর সে ম্যারিটাল ছিল বিবাহগতভাবে সম্পর্ক। এরা জন্মগতভাবে একে অপরের সাথে সম্পর্কিত, যেমন ছেলে মেয়ে, ভাই বোন, বোন বোন, বাবা খালা, বাবা চাচা ইত্যাদি, মানে বাবা কাকা চাচা চাচা ইত্যাদি যে আছে সম্পর্কগুলো, এগুলো তৈরি হয়। এগুলো তাহলে রক্তের সম্পর্ক তৈরি হয়। বুঝতে পারছো? দু প্রকার। থ্যাংক ইউ। দেখো একটা ছোট টপিক, তাই ছোটবেলা এখানে সেবা কোশ্চেন বলে দিচ্ছি, বাবা এখানে কোশ্চেন আসেনি এখন মধ্যে, কিন্তু ঠিক আছে সিলেটে, তাই তোমাদের সিলেবাসে আছে, তাই আমি সিলেবাসটা করে দেবো। তাহলে আমাদের হিসাব মতো কমপ্লিট হয়েছে ফ্যামিলি, ফ্রেন্ড এবং রিলেশনশিপ। তাহলে যদি আরেকবার দেখে নাও, রিলেশনশিপ, রিলেশনশিপ কাকে বলে, পরিবারের সম্পর্ক। এখানে ছিল পরিবারের যে পজিটিভ তোমার যে রিলেশনশিপ থাকে পরিবারের মধ্যে, তার ইফেক্ট সোজা সমাজে পড়ে, পরিবারে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমার বন্ধু গ্রুপের মধ্যে তার প্রভাব পড়ে। এই যে গুড রিলেশন খুব ইম্পর্টেন্ট। বলছে টু টাইপ অফ রিলেশনশিপ, এক হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপ মানে বৈবাহিক সম্পর্ক, আর একটা হচ্ছে ব্লাড রিলেশনশিপ মানে রক্তের সম্পর্ক। দিস রিলেশনশিপ পারসন রিলেটেড টু অ্যানাদার বাই বার্থ রাদার দ্যান ম্যারেজ, মানে এরা কি সম্পর্ক তৈরি, কিসের ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়, তোমার রক্তের ভিত্তিতে তৈরি হয়, ঠিক আছে। সম্পর্ক রক্ত জন্মগতভাবে এই সম্পর্ক তৈরি হয়। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি টপিকগুলো বুঝতে না পারো তাহলে বারবার দেখো, এবং যদি কোনো তোমার প্রবলেম হয় তা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমাদের 15 তারিখ পরীক্ষা আছে, তার আগে আমার চেষ্টা পুরো সিলেবাস কমপ্লিট করবো, ঠিক আছে। সেভাবে পড়াশোনা করে পুরো আমার পুরো ফোকাসে কমপ্লিট করতে হবে, আর একদিনে 2-3টা ভিডিও আসতেই পারে, তার জন্য তোমার প্রিপারেশন থাকো। থ্যাংক ইউ। ভালো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুদের শেয়ার করবো। থ্যাংক ইউ।